সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে, শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন। শেখ হাসিনা সময় সুইসাইড করবে, প্লিজ এগুলো বন্ধ করেন। তাকে তার বিচার আমরা করতে চাই। যদি নিজে নিজে মরে যায় তাহলে তো আমরা বিচার করতে পারলাম। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এটি হলো হাসিনার আওয়ামী লীগে নেমে এলো বিশাল বড় শোকের ছায়া। হ্যাঁ দর্শক, ভারতে কিন্তু চিরনিদ্রায় বিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেটার বিস্তারিত দেখলে কিন্তু দর্শক আপনি একেবারে অবাক হয়ে যাবেন। তাই আশা করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে বলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তাহলে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। অতীত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন, এটা এখন জনগণ জানতে চায়। এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে, শেখ হাসিনার মাত্র দুদিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল, যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে। কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানের সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, আদৌ অডিওটা সত্য কিনা, এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ। তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। শুধু এই কারণটাই নয়, শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন, এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন, পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ হাসিনা তার একটা ছবি, তার কোনো একটা কাজের ছবি কিংবা তার কোনো একটা মিটিংয়ের ছবি কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কি অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না। এমনকি যেই রাষ্ট্রে থাকেন সেই রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না। সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায়। জনমনে প্রশ্ন উঠেছে, জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন, বানিয়ে প্রচার করছেন। কারণ এই আওয়ামী লীগ নামক পতিত এই সংগঠনটি শেখ হাসিনার যদি শেষ হয়ে যায় তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না। যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন, তিনি আর নেই, তিনি জীবিত থাকলেও নেই, তিনি মারা গেলেও নেই। কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না, কিন্তু আমরা কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায়, গুলি করে নির্বিচারে হত্যা করে, তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না, প্রশ্নই আসে না। যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায়, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে, নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে, তাদের মৃত্যুর সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে শুকরিয়া আদায় করে এবং এটা নিয়ে কারো কোনো ক্ষোভ নেই, কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে। আজ যে মৃত্যুর সংবাদটি আমি আজকের আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি, এটা আমার নয়। এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টকশোতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। যদিও আমি মনে করি যে তিনি হয়তো মৃত্যুবরণ করেননি, তার এখনো হয়তো বেঁচে আছেন। কিন্তু বেঁচে যেহেতু আছেন তাহলে তার প্রমাণটা একটু দেন। তিনি যেহেতু বেঁচে আছেন তাহলে তিনি একটু সভা সমাবেশে এসে কথা বলুন। তিনি যেহেতু বেঁচে আছেন, আবার নিজেরাই পোস্টারে দাবি করছেন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে আপনি একটু বাংলাদেশে এসে প্রধানমন্ত্রিত্ব করুন। আমি আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা ভিডিওতে সজীবদের জয় আর নেই নামের একটা ভিডিওতে কথা বলেছিলাম। সজীবদের জয় আছে এর প্রমাণ সেই সময় দেখাতে পারেননি। কেন বলেছিলাম আক্ষরিক অর্থে যে নেই মানি, তিনি বাংলাদেশে আসার কথা বলেছিলেন যে নির্বাচনের সময় তিনি বাংলাদেশে থাকবেন। তিনি নাকি কোনো দুর্নীতি করে নাই, তার বিরুদ্ধে বিদেশে কোনো মামলা নাই, তার কোনো অ্যারেস্ট নাই। এই ধরনের প্রোপাগান্ডা আওয়ামী লীগের আরাফাতরা সবসময় করে বেরিয়েছিল এবং মিথ্যার উপরে আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের ব্যবহার করে তারা তাদের স্বার্থ সিদ্ধি করেছিল। সেই টাউট আরাফাতদের একটা বক্তব্য ছিল যে সজীবদের জয় নির্বাচনের আগে বাংলাদেশে আসবে এবং শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন করবে। কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন নয়, শুধু শেখ হাসিনা যে এই বিদায় নিল, নির্বাচন তো 24 জানুয়ারিতে হয়েছে
জানুয়ারি থেকে জুলাই আগস্টের 5 তারিখ পর্যন্ত সজীব ওজের জয়ের একটা ভিডিও, একটা আলোচনা, একটা সমাবেশ কোনো জায়গায় তারা দেখাতে পারে নাই। নির্বাচনের আগে সর্বশেষ একটা অনুষ্ঠানে 1-2 দিনের জন্য সম্ভবত তিনি এসেছিলেন, তাও তার চেয়েও কম সময়, মানে একটা অনুষ্ঠানে 1 ঘন্টায় দেখা গিয়েছে, এরপরে আর তোর কোনো খবর ছিল না। তার মানিটা দাঁড়ালো যে তিনি তো আর নেই, তিনি জীবিত থেকেও আর জীবিত থাকার অ্যাক্টিভিটিস তার নেই, কারণ তার পাও বন্দী হয়ে গিয়েছে। আজ ঠিক শেখ হাসিনা সহ শেখ পরিবারের কাউকেই আপনারা এখন আর দেখবেন না। বিশেষ করে শেখ হাসিনা যে আছে, তার থাকার জন্য যে ভ্যালিডিটিটা দেখাতে হবে যে আমি এই কারণে বেঁচে আছি, সেটা তো তিনি দেখাতে পারছেন না। কিন্তু অন্যদিকে তিনি আবার দাবি করছেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার মানে দাঁড়ালো যে এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি অথর্ব সংগঠন, যেই সংগঠনটি তারা তাদের নেত্রীর মৃত্যুর পরেও বলবে যে বাংলাদেশের তিনি এখনো প্রধানমন্ত্রী। আজকের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, বিগত প্রায় 4 মাস হয়ে গিয়েছে, 4 মাসের শেখ হাসিনার একটা ছবি, একটা বক্তব্য যেটা ভিডিও আকারে তিনি দিয়েছেন, কিংবা তার কোনো ধরনের অ্যাক্টিভিটিস কোত্থেকে পরিচালনা করছেন দেখাতে পারবেন? পারবেন না। পতন হওয়ার পরে তিনি কোন অবস্থায় আছেন, কি হয়েছে, এটা নিয়ে হয়তো বড় ধরনের তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, এবং সেই সন্দেহের কারণেই কিছু ওই যে আওয়ামী লীগের দুষ্ট চক্রের লন্ডন প্রবাসী যারা আছেন, তারা এআই দিয়ে হোক, যেভাবেই হোক, তার কণ্ঠকে মেক করে তারপরে তারা এই আওয়ামী লীগের সাথে নতুন করে প্রতারণায় লিপ্ত হয়েছেন। তারা তার ভিডিও, মানে অডিও আকারে প্রকাশ করে তারপরে দেখাতে চাচ্ছেন যে আমার নেত্রী এখনো আছে। এবং আমার আরো কিছু সন্দেহ আছে, তাকে দেখার জন্য ইন্ডিয়াতে ঘুরঘুর করছে কিছু দালালরা, যারা বাংলাদেশের কেউ কেউ তাদেরকে ভিন্ন নামে চেনেন, ভিন্ন আদর্শে চেনেন। তারা সেখানে গিয়ে শেষ কীর্তনটা করতে চাচ্ছে, বা শেখ হাসিনার কাছে অন্তত পক্ষে তার মৃত্যু হলেও সেটা যাতে অন্তত দেখে স্বস্তি পায়, তার কাছে গিয়ে অন্তত নিজে নিজে অনুভব করে যে নেত্রীর কাছে অন্তত একটু শেষ সময় কাটাতে পারলাম। এরকম কিছু মানুষ হয়তো এখন ইন্ডিয়াতে বসে ঘুরঘুর করছে। বাস্তবিক অর্থে শেখ হাসিনা নেই, জীবিত থেকেও নেই, মৃত্যুবরণ করলেও নেই। আর তার মৃত্যু কিংবা জীবিত নিয়ে বাংলাদেশের জনগণের কোনো আকাঙ্ক্ষাও নেই। আমি নিশ্চিত বিশ্বাস করি যে এই দেশের মানুষের উপরে যে পরিমাণ জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, মানুষদেরকে হত্যা করেছে, এর যে দায়ভার, এর যে কঠোরতম মানে কি বলে শাস্তি, তা শেখ হাসিনাকে ভোগ করতেই হবে। ও চেহারা দেখাতে পারবে না, তার চেহারা হয়তো ইতিমধ্যেই কুৎসিত হয়ে গিয়েছে, তার চেহারার মধ্যে হয়তো এখন ইতিমধ্যেই এমন রোগে রোগাক্রান্ত হয়েছে যে আর সামনে আসার মতো এবিলিটি নাই, না হয় তার নেতা নেত্রীর সামনেও তিনি আর দাঁড়াতে পারেন না। এই ইনজেকশন পুশ করে, কসমেটিক্স ব্যবহার করে, বাংলার মানুষের টাকা পয়সা লোপাট করে, যে অপরাজনীতি করে এতদিন দেখিয়েছেন নিজের শরীরের অহমিকা। আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলেন উনি তো বয়স হয়ে গিয়েছে, যে কোনো সময় মারা যাবে। এখন মানুষ প্রশ্ন তুলছে আপনার মৃত্যু নিয়ে, আল্লাহ জানেন যে আপনি আসলে এখন কোন অবস্থায় আছেন। কিন্তু এই মানুষের সাথে আপনার যে অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিমরোলার আপনি চালিয়েছেন, এটার যে খেসারত সেটা আপনাকে দিতে হবে, সেটা জীবিত থাকলেও দিতে হবে, মৃত্যুবরণ করলেও দিতে হবে। শেখ হাসিনা কিন্তু ভাই সুইসাইড করবে। বাংলাদেশে আপনারা যেটা শুরু করছেন, এটা কিন্তু শেখ হাসিনা মেনে নিতে পারতেছে না। শেখ হাসিনা যে কোনো সময় সুইসাইড করবে। প্লিজ এগুলা বন্ধ করেন। তাকে তার বিচার আমরা করতে চাই, তাকে ফাঁসিতে ঝুলাইতে চাই আমরা। সে যদি নিজে নিজে মরে যায় তাহলে তো আমরা বিচার করতে পারলাম না। দেখেন, রাষ্ট্রপতি বানাইছে কে? শেখ হাসিনা। সেনাপ্রধান বানাইছে কে? শেখ হাসিনা। রাষ্ট্রপতির কি কোনো যোগ্যতা ছিল রাষ্ট্রপতি হওয়ার? ছিল না। রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি বানাইছিল শেখ হাসিনা। এই জন্য রাষ্ট্রপতি বলছিল আমি শেখ হাসিনার পায়ে ধরে সালাম করতে চাই। চিন্তা করা যায়, একজন রাষ্ট্রপতি যখন বলে যে প্রধানমন্ত্রী পায়ে ধরে সালাম করতে চাই, এর থেকে লজ্জার কিছু হইতে পারে না। সেনাপ্রধান, তার কোনো যোগ্যতা ছিল কিনা আমি জানি না, তারপরে কিন্তু সেনাপ্রধান বানাইছিল কে? শেখ হাসিনা। এই যে সেনাপ্রধান যে কাজটা করছিল সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়াকে দাওয়াত করে নিয়ে, সারা বাংলাদেশের মানুষ তো মনে করেন যে খালেদা জিয়াকে নিয়ে মাতামাতি শুরু করলো, আপনারা তো সবাই জানেন। তারপরে এই যে রাষ্ট্রপতি 16 ডিসেম্বরের সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান বেগম খালেদা জিয়াকে দাওয়াত করছে। চিন্তা করতে পারছেন? এগুলা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ আপা, আপনি বলেন এগুলা মেনে নেওয়া যায়? আপা ইন্ডিয়াতে বসে এগুলা কিভাবে মেনে নেবে বলেন? কিভাবে মেনে নেবে এগুলা? যে রাষ্ট্রপতিরা আপা বানাইছে, সেই রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে দাওয়াত করতেছে। এখন বেগম খালেদা জিয়াকে দাওয়াত করার কারণ আছে। হাসিনা তো রাষ্ট্রপতি সবাইকে বিপদে ফেলায় চলেই গেছে। হাসিনা বাংলাদেশের যারা এমপি মন্ত্রী ছিল অনেকেই পালাই চলে গেছে, কিন্তু রাষ্ট্রপতি তো পালাইতে পারে নাই। রাষ্ট্রপতি ওই আসনে বসেছিল। রাষ্ট্রপতির কিন্তু মানে সরে যাইতে হইতো, এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল, রাষ্ট্রপতি টিকতে পারতো না। কিন্তু রাষ্ট্রপতিকে টিকাইছে কে? এটা কি আমরা জানি? রাষ্ট্রপতিরে টিকায় রাখছে বিএনপি। রাষ্ট্রপতিকে টিকাইছে বিএনপি। যখন আমাদের যে উপদেষ্টা নায়েব সাহেব বললো যে
রাষ্ট্রপতি পদত্যাগ করবে কি করবে না, রাষ্ট্রপতিকে অপসারণ করবো কি করবে না সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দল। তখন বিএনপিকে ডাকা হলো, বিএনপি বললো না, রাজনীতি মানে রাষ্ট্রপতিকে সরানো ঠিক হবে না। বিএনপি ডিরেক্ট বলে দিল। সরাইতে পারছে রাষ্ট্রপতিকে? পারে নাই। এগুলো হলো প্রতিশোধ বলে। এটা বেগম খালেদা জিয়াকে জেলে রেখে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষের কাছে বানাইছে গরিবের টাকা আত্মসাৎকারী, এটিমের টাকা আত্মসাৎকারী, কিন্তু সেই বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মান পাচ্ছে। এটাই কি বলে? আপনার কি প্রতিশোধ নিতে হলে কি শেখ হাসিনাকে জেলে দিতে হবে? জেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশের মানুষ মাতামাতি করতেছে, এটাতেই শেখ হাসিনার শিক্ষা হয়ে যাইতেছে। কারণ শেখ হাসিনাকে আগামীতে কেউ মাতামাতি করবে না এইভাবে শেখ হাসিনাকে নিয়ে। বেগম খালেদা জিয়ার শেষ বয়সে হুইল চেয়ারে বসে চলাচল করতেছে, তারপরে মানুষ যে পরিমাণ রেসপেক্ট সম্মান তাকে দিচ্ছে, এটা শেখ হাসিনা কি পাবে? আপনার কি মনে হয়? জীবনেও না। শেখ হাসিনা এটা পাবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি, শেখ হাসিনা নিজে হাতে নষ্ট করছে। যে বেগম খালেদা জিয়াকে জেলে রাখছিল, সেই বেগম খালেদা জিয়া আজকে সবাই মনে করেন যে কি বলবো, সবার কেন্দ্রবিন্দুতে থাকে সে। এইটাকেই বলে সফলতা। সফলতা বলতে মানুষকে মারো কাটো এটা না, মারি কেটে ক্ষমতায় থাকা এটাকে সফলতা বলে না। সফলতা এটাকেই বলে যেটা বেগম খালেদা জিয়া দেখাই দিয়েছে সবাইকে। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনার কি মনে হয় শেখ হাসিনা কি আসলে কি জীবিত আছে নাকি মৃত্যুবরণ করেছে? যেটার খবর কিন্তু এখনো পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।